নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার একাদশীর ব্লগটি শুরু করে দিলাম। চলুন বন্ধুরা, আজকে একাদশী কি করি পুরো ভিডিওটা দেখতে থাকি। সকালবেলায় ঘরের কাজ সেরে মেয়ের জন্য আলু সেদ্ধ ভাত বসিয়ে তাদের খাইয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে আগে বৃন্দাজিকে জল দিয়ে বৃন্দাজিকে সাজিয়ে নিয়ে আমার গোপাল সোনাকে এবার সাজাচ্ছি। আজকে তো যেহেতু একাদশী শনিবার পড়েছে, তো শুক্রবারও আমাদের তো নিরামিষই। তো শুক্রবারেই আমি গোবিন্দকে সুন্দর করে পরিষ্কার করে তারপরে আজকে ওই জন্য খুব কমই কাজ। চলুন, আগে গোবিন্দ তো সাজানো হয়ে গেছে, এবার গোবিন্দকে যে পুষ্প আরতি করব তার থালাটাও সুন্দর করে সাজিয়ে নিলাম। গোবিন্দর চরণে তুলসী দিলাম, গীতাতে তুলসী দিলাম, দিয়ে গোবিন্দকে সুন্দর করে সাজালাম। আচ্ছা বন্ধুরা, আপনাদের কেমন লাগে আমার গোবিন্দর সাজ আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। চলুন, গোবিন্দর সাজ তো হয়ে গেছে, বাকি দেবতাদেরও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আজকে তো জানেন একাদশী, আজকে সাবু নেব, গোবিন্দকেও দেব, গোবিন্দর প্রসাদ আমি নেব। দাদা একটা বাজার থেকে নারকোল এনেছে, নারকোলটা এত ভালো, হাফমালা নারকোলটা কোরালাম, দেখুন কতটা হয়েছে। আর সাবু তো সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, সাবু ভিজেও গেছে। এবার সাবু আর কলা যা আছে, যা আমার সাধ্যে জুটেছে আজকেও, সেইভাবেই ভোগ আমি দেব। এখন দাদা নারকোল এনেছে, এসে বলছে 50 টাকা একটা নারকোলের দাম। আমাদের কলকাতায় নারকোলের দাম কত, কিন্তু অন্য সময় এত দাম তো থাকে না। এখন শীতকাল তো, সবাই পিঠে খাবে, তার জন্যই মনে হয় নারকোলের দামটা অনেকটাই হাই। আর আমার দিদি বাড়িতে দেখুন, নারকোল দিয়ে ওরা মানে গরুর ভুট্টা জাল দেয়, শুকিয়ে যে নারকোলগুলো যায় সেই নারকোলগুলো শুধু আনার জন্য অনেকটাই দূর, তো যখন যাই হয়তো একটা দুটো আনতে পারি বন্ধুরা, অনেক তো আনতে পারি না, নারকোল তো ভারী হয়। আর ওরা ওই নারকোল পেরে শুকিয়ে গেলে কিছুটা বিক্রিও করে দিদি। তো বলুন মানে কি পার্থক্য। নারকোল গাছ আমাদের বাড়িতেও আছে, কিন্তু সেই নারকোল কিন্তু আমরা খেতে পাই না, যারা পারতে পারে তারা খায়। ও আমি একবার এই নারকোল গাছ যখন ঝাড়িয়েছিলাম, আমি পেরেছিলাম, তখন সবাইকে দিয়েছি বন্ধুরা। মানে নারকোল গাছ যা ঝাড়াতে পয়সা লাগে তার থেকে কিনে খাওয়া অনেক ভালো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পঞ্চপ্রদীপ, ধূপদানি, প্রদীপ সব গোছানো হয়ে গেছে। এখানে আসন পেতে ভোগও আমি দিয়ে দিয়েছি। আজকে আর সেই প্রতিদিনের আসনটা কিন্তু নেই, ওইটা আজকে মানে কালকে ধুয়ে দিয়েছি আর এখনও শুকায়নি, ওর জন্য আজকে চাদর পেতে গোবিন্দর আসন বানিয়েছি। গুরুদেবকেও মালা পরিয়ে দিয়েছি, গুরুদেবকেও আহ্বান করলাম, গুরুদেব আসুক, 33 কোটি দেবতাই আসনে আসুক। চলুন, প্রদীপে জ্বালিয়ে নিলাম, ধূপ জ্বালাবো, জ্বালিয়ে এবার আরতি করব। সব কিছু গুছিয়ে নিয়েছি, সব কিছু গুছানো থাকলে সুবিধা হয় বন্ধুরা। এইভাবে আপনারাও গুছিয়ে করবেন, দেখবেন খুব সুবিধা হবে। তো পঞ্চপ্রদীপও এখন জ্বালিয়ে নিই, চলুন ভক্তি সহকারে আরতি দেখতে থাকি। আর গোবিন্দ সবার মঙ্গল করুক। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আমার আরতি কেমন লাগলো, ভক্তি সহকারে আমি আরতি করলাম। যদি আরতিটাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার পুজো দিয়ে নিজে একটু মুখে কিছু দিয়ে আবার যেতে হবে মেয়েকে নিয়ে নাচের স্কুল, আঁকার স্কুল।
মানে আজকে সারাটা দিনই এই চলবে। যাব সেই 2:30 থেকে 3টের মধ্যে বেরিয়ে যেতে হবে। 4টে থেকে মেয়ের আঁকা, আবার আঁকা শেষ করে মেয়ে আবার নাচে যাবে। নাচ শেষ করে তারপরে একদম 9:30টার সময় আপনাদের দাদার সাথে বাইকে করে বাড়ি চলে আসব। এসে আবার পুজো দেব। তারপরে শনিবারই এই দিনটা রেখেছি মেয়ের আঁকা আর নাচ, সুবিধা হয় তাতে। না হলে না বন্ধুরা, অন্য দিন হলে না মানে পড়াটা একটু মিস হয়ে যায়। তো এবার পুজো টুজো দিয়ে একটু চা খাই, চা খেয়ে তারপরে ভোগ আবার নামাবো। চা বসিয়েছি, চা বসিয়ে আমি কীর্তন চালিয়েছি। কীর্তনের সাথে সাথে একটু গান করছি। আমার কীর্তন শুনতে এতটাই ভালো লাগে বন্ধুরা, কি বলবো। মানে মন প্রাণ যেন ওদিকে, মানে গোপালের কাছেই যেন সঁপে দেই, এইরকম লাগে গান করতে করতে। এবার চাও আমার হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি। চা তারপরে এবার নিয়েছি, চা খাবো এখন। চা খেয়ে তারপরে মেয়েকে আবার খেতে দিতে হবে। আজকে আলু সিদ্ধ ভাত করেছি, তো অসুবিধা নেই, নিরামিষই আছে, আমি ধরতে পারবো। অন্য কিছু থাকলে আমি ধরতাম না। তো মেয়েকে খাবার দিয়ে মেয়েকে আবার রেডি করিয়ে নিয়ে যেতে হবে নাচের স্কুল, আঁকার স্কুলে। তো আমি চা খাই। একাদশীতে শুনেছি চা খায় না বন্ধুরা, আমি কিন্তু খাই। না খেলে বন্ধুরা জানেন তো আমার মাথা প্রচুর যন্ত্রণা করে, সেদিনকে আর কোনো কাজ করতেই পারবো না। অন্য দিন 2-3 বার চা খাই, তো একাদশীর দিন এই একটি বারই চা খাই, সকালবেলাটাই পুজো টুজো দিয়ে তারপরে খাই। জানি না পাপ পুণ্য কী হবে, তো খাই, শরীর সুস্থ রাখার জন্যই খাই। চলুন বন্ধুরা, খাওয়া তো হয়ে গেছে চা, এবার প্রসাদ নামিয়ে প্রসাদ মেখে প্রসাদ আমি আবার নেব। এখন প্রায় বাজে 2টো। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমাকে জানাবেন। আর কার কার সাবু মাখা এরম খেতে ভালোবাসেন জানাবেন। নমস্কার, টাটা।